আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে সানিয়া কবির রেসিপিতে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর হেলদি একটা নাস্তা রেসিপি, যেটা আপনারা মাত্র 5 মিনিটে তৈরি করতে পারেন। ঘরে থাকা ডিম, দুধ, ময়দা আর কিছু ভেজিটেবল দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই হেলদি নাস্তাটা তৈরি করতে হবে। নাস্তা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে শুকনো উপকরণগুলো নেড়ে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা একটু মিহি করে কুচি করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর একটা ছোট সাইজের টমেটো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম আর দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা 1 কাপ ঘন লিকুইড মিল্ক। অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর এখানে ইউজ করতে হবে। এখন নেড়ে চেড়ে উপকরণগুলো এই ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দুধটা দিচ্ছি আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নাস্তার জন্য। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তবে যারা চিনিটা পছন্দ না করেন তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই নাস্তায় চিনিটা দিলে আমার মনে হয় নাস্তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন আবারও নেড়ে সবকিছু মিক্সড করে নিয়েছি আর চলে যাচ্ছি নাস্তাগুলো ফ্রাই করার জন্য। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। দিয়ে তেলটা একটু প্যানের সাথে এভাবে ব্রাশ করে নিচ্ছি। আর এখন নাস্তার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানটাকে এভাবে ঘুরিয়ে রুটির মতো একটু শেপ করে নিচ্ছি আর অপেক্ষা করছি একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। যখন রুটিটার একটা পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে আমি নাস্তাটাকে সেঁকে নিচ্ছি। আর ঠিক এই একইভাবে আমি এখন সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো আমার নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা খুবই মজার আর হেলদি। চাইলে কিন্তু বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে মাত্র 5 মিনিটে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন আর একটু সসের সাথে পরিবেশন করতে পারেন। এতে কিন্তু সবাই খেয়ে অনেক বেশি লাইক করবে। তাহলে আজকে সহজ নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।